সেই দিন আর একটা কাজ আল্লাহ বলছে আমি নিজেই করব। সেটা কি? ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। অন্যায় যারা করেছে, আমার কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আমার কোরআনের আলোকে যারা নিভে দেওয়ার চেষ্টা করেছে, আমার কোরআনের আন্দোলনকে বাতিল করার বানচাল করার চেষ্টা করেছে, যারা এই ইসলামী দলের ইসলামী পার্টির সমালোচনা যে নেতারা করেছে, যে কর্মীরা করেছে, বলেন তো বাংলাদেশের বহু নেতা তার এলাকায় কোরআনের এই রাজনীতির সমালোচনা করে কি করে না? তারা কি জন্য সমালোচনা করে তা কি জানেন? কোরআন মিথ্যা সেজন্য নয়, কোরআনটা মিথ্যা কিতাব সেজন্য কিন্তু নয়। তারা সমালোচনা করে, তারা বুঝতে পারে কোরআনের দলে লোক যত বাড়বে আমাদের দলে লোক তত কমবে, আধিপত্য কোরআনের দলের তৈরি হবে আর আমাদের আধিপত্য আস্তে আস্তে কমে যাবে। নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য আখিরাতকে বিসর্জন দিয়া, জান্নাত বিসর্জন দিয়া, আল্লাহকে ভুলে গিয়া, নবীকে ভুলে গিয়া শুধুমাত্র নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, কি স্বার্থে জোরে কন, নিজের স্বার্থে প্রতিহিংসা বশত তারা সমালোচনা করে। আর এই সমালোচনা শুনে আমরা পাগলা হয়ে যাই না, না, এই সমালোচনা নতুন নয়। আল্লাহ বলছেন ওয়ানাসুকুল মুজরিমিনা, বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। বিরদুন মানে কি? বিরদুন মানে রাজ্যের পিপাসা যখন লাগবে একটা মানুষের, যদি এত বেশি পিপাসা লেগেছে, বিরদুনের ব্যাখ্যা তাফসিরে এসেছে, বিরদুন মানে হলে এত বেশি পিপাসা লেগেছে, লোকটাকে যদি বলা হয় তোমার 100 বিঘা জমি আছে, বলে হ্যাঁ আছে, 1 গ্লাস পানি দেব, এর বিনিময়ে কি 100 বিঘা জমি লিখে দিবা? লোকটা এত বেশি পিপাসার্থ হবে, বলবে 1 গ্লাস নয়, 1 ঢোক পানি যদি দাও তার বিনিময়ে 100 বিঘা জমি লিখে দেবো। তাহলে পিপাসার মাত্রা কত হবে? এটা কি সাধারণ পিপাসা নাকি? কথা কন নাকি আপনারা? এটা কি সাধারণ পিপাসা নাকি? এমন পিপাসায় 100 বিঘা জমি লিখে দেবে, তবে 1 গ্লাস পানির বিনিময়ে, কার বিনিময়ে জোরে কন? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কবর থেকে যখন কোরআনের শত্রুরা উঠবে, কার শত্রুরা? এ কোরআনের দুশমনরা যখন উঠবে, আমি রাজ্যের সমস্ত পিপাসা দিয়া তাদেরকে পাগল বানায়া ফেলবো। তারা 1 গ্লাস পানির জন্য চিৎকার চেঁচামেচি করবে, পানি দাও, পানি দাও, জীবনের সমস্ত ইবাদত তোমরা লাও, তাও 1 গ্লাস পানি দাও। এভাবে পানি পানি করে চিৎকার করবে সেই দিন। পরকালটা হবে এরকম। আল্লাহ তাআলা বলছেন বান্দারে ভুল করেও কোরআনের বিপক্ষে যাইও না। কোরআনের বিপক্ষে যাওয়া মানে নিজের অস্তিত্বটাকে জাহান্নামের জন্য তৈরি করা, তাই না? আমাদের এই এলাকায় একজন বড় নেতা, আমাদের নতুন জয়েন করা একজন কর্মী, হাজি মানুষ, তাকে ডাকে, তার ছেলেকে ডাকে বলছে, কি বলছে শুনবেন? আজকে সকালে আমাকে বলল তোর আব্বাকে তুই ফিরে নিয়ে আয়, ওই জামাত ইসলামীর থেকে ফিরে নিয়ে আয়, ওই মান্নান হুজুরের পাল্লাত করে তোর বাপ করে নষ্ট হয়ে গেছে। বলেন তো আমার পাল্লাত যারা পড়েছে তারা কি চোর হয়েছে? তারা কি ডাকাত হয়েছে? বরং বিড়িখোর ও বিড়ি ছেড়ে দিয়েছে, জর্দাখোর জর্দা ছেড়ে দিয়েছে, বেনামাজি নামাজি হয়ে গেছে, কোরআনওয়ালা ছিল না কিন্তু এখন কোরআনওয়ালা হয়েছে। কথা ঠিক না ঠিক? ইসলামের জন্য খরচ করতো না, এখন আমার পাল্লাত পরে খরচ করা শিখেছে। ইসলামের দাওয়াত দিত না, এখন আমার পাল্লাত পরে ইসলামের পক্ষে দাওয়াত দেয়, দেয় কিনা জোরে কন? তা আমার পাল্লাত পরে ওর বাপ বলে নষ্ট হয়ে গেছে। আমি বললাম তোমার আব্বা যদি নষ্টই হয় তাহলে বিষয়টা বিবেচনা করে দেখো। আমি কিন্তু আসলে বাড়াবাড়ি করে কোনো জবাব দেইনি। আমি বলছি হুজুর আপনি এই কথা বললেন কেন? আমার আব্বা আপনার কাছে পড়ার পরে আগের চাইতে বেশি ভালো হয়ে গেছে। এখন আব্বা শুধু খাবার বসেও ধর্মের কথা বলে, ইসলামের রাজনীতির কথা বলে, ইসলাম কেমনে বিজয় হবে সেই চিন্তাগুলো আমাদের কাছে শোনায়। আমরা শুনতে শুনতে কয়েকটা ভাই আমরা অন্য পার্টি করতাম, আমরাও আপনার দলে যোগদান করে ফেলাছি মনে মনে। সুবহানাল্লাহ বলে। আর তাকে বলেছে তোর আব্বাকে ফিরে নিয়ে আয়। মান্নান হুজুর তোর আব্বাকে শেষ করে দিল। আমি বলেন তো আমি শেষ করে দিলাম না, রক্ষা করার চেষ্টা করেছি। ভাইরা আমার, আমি বললাম তোমার কি মত? বলে আমার মত আমি ওই লোকটাকে আজ ঘৃণা করেছি গতকাল, মানে যেদিন বলছে সেই দিন থেকে আমি ঘৃণা শুরু করেছি। আগে খুব ভালো মনে করতাম, আগে খুব ভালোবাসতাম, কিন্তু এই কথা বলার পর আমার কলজার মধ্যে তার প্রতি ঘৃণা তৈরি হয়ে গেছে। আপনার কাছে আমরাও এখন আব্বাকে আমরাও থাকবো আপনার কাছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো দাওয়াতি মিশনে কাজ করলে এই কাজের ফলাফল, এই কাজের পূর্ণতা দান করে কে? আপনি চিন্তাও করতে পারবেন না কাজের একটা পূর্ণতা এবং ফলাফল আছে। আজকে সকালবেলার ঘটনা, হঠাৎ করে মনে হলো দেখে বললাম ভাইরা আমার, তাহলে এরকম নেতা আছে না নাই যারা কোরআনের দলের সমালোচনা করে? তাহলে একটা নেতার খবর পেলেন তো জীবনে আমার কাছে নাম পাবেন না, শুধু ঘটনা শোনেন।
আমার আদমদিঘি এলাকার মধ্যে এই ঘটনা। কোন এলাকার মধ্যে? এলাকার মধ্যে। তাই আল্লাহ তাআলা বলছেন কোরআনের বিরুদ্ধে এতটুকুন সমালোচনা যারা করবে, কিয়ামতের দিন রাজ্যের সমস্ত তৃষ্ণা দিয়া কবর থেকে তাকে উঠাইয়া দেবো, আমি তাকে পিপাসার্থ পাগল বানায়া ফেলবো। কি বানায় ফেলবো? কারণ এটা আমার রিভেঞ্জ, এটা আমার রিভেঞ্জ, এটা প্রতিশোধ, এটা ইন্তেকাম। যেরকম এটা কি? এটা ইন্তেকাম, এটা হলো প্রতিশোধ। আমি এটা নিবই। কেন তুমি আমার কোরআনের বিরুদ্ধে সমালোচনা করলে? আমি আল্লাহ আজকে তোমাকে ছাড়ব না।